প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো শীর্ষ 100 এনজিওর শাখা হিসাবরক্ষক পদে লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বা সাজেশন। সচরাচর শাখা হিসাবরক্ষক পদে লিখিত পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলা বিগত পরীক্ষায় এসেছিল সেগুলো কালেক্ট করে আমি কম্পাইল করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো প্রিয় ভিউয়ার্স, এখানে শুধু কোশ্চেনগুলো আছে, তো আপনারা কোশ্চেনগুলো দেখে একটু ধারণা পাবেন। আপনারা যদি প্রত্যেকটি কোশ্চেনের সলিউশন পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটিতে ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যেন চাকরি প্রত্যাশী ভাই বোনের উপকার হয়ে থাকে। তো প্রিয় ভিউয়ার্স, বিগত বাংলাদেশের টপ মোস্ট এনজিও গুলোতে শাখা হিসাবরক্ষক পদে যে সমস্ত প্রশ্নগুলো বারবার আসছে তার হচ্ছে তালিকা। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্রটি লেখো। এটি একটি কমন কোশ্চেন আসে। আপনারা যারা হিসাব বিজ্ঞানে পড়েছেন বা অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছেন তারা নিশ্চয়ই এর সূত্রটি জানেন। তারপর 2 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত হিসাবগুলি কোন প্রকৃতির? আয়, ব্যয়, দায়, সম্পদ লিখুন। যে এখানে কিছু হিসাবের নাম দেয়া আছে, এই হিসাবের নামগুলো আপনাকে লিখে আপনাকে বলতে হবে এটা আয় না ব্যয় না দায় না সম্পদ। যেমন বেতন হিসাব, বিনিয়োগ হিসাব, ঋণ হতে প্রাপ্ত সুদ বা সার্ভিস চার্জ হিসাব, সঞ্চয় হিসাব, বাড়ি ভাড়া হিসাব, মূলধন হিসাব, তহবিল হিসাব, ঋণ হিসাব, কুঋণ হিসাব, কুঋণ সঞ্চিতি হিসাব, আবাসনপত্র হিসাব, বিনিয়োগ হতে প্রাপ্ত সুদ হিসাব, ঋণের সুদ প্রদান হিসাব, জ্বালানি হিসাব, ব্যাংক চার্জ হিসাব। এখানে যতগুলো হিসাব আছে এগুলা কোন হিসাবের মধ্যে পড়েছে সেটা আপনাদেরকে লিখতে হবে, যে আয় হিসাবের মধ্যে না ব্যয় না দায় না সম্পদ। এটা একটি কোশ্চেন। তো বিগত অ্যাকাউন্টেন্ট পদগুলোতে এই ধরনের কোশ্চেনগুলো আসে। 3 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত লেনদেনগুলি থেকে প্রাপ্তি প্রদান হিসাব, আয় ব্যয় হিসাব ও উদ্ধৃত পত্র প্রস্তুত করুন। এখানে একটা লেনদেনের তালিকা দেওয়া হয়েছে। এখান থেকে আপনাকে প্রাপ্তি প্রদান হিসাব এবং আয় ব্যয় হিসাব এবং উদ্ধৃতি পত্র বের করতে হবে। যেমন প্রারম্ভিক ঋণ স্থিতি, প্রারম্ভিক আসবাবপত্র, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক সঞ্চয়, প্রারম্ভিক মূলধন, মোট ঋণ আদায়, ঋণ বিতরণ, মোট ঋণ আদায়, ঋণের সার্ভিস চার্জ আদায়, সঞ্চয় উত্তোলন, সঞ্চয়ের উপর সুদ চার্জ, বেতন প্রদান, বাড়ি ভাড়া প্রদান, আসবাবপত্র ক্রয়, প্রধান কার্যালয় থেকে প্রাপ্তি, স্টেশনারি করে বিবিধায়। তো এই তালিকাটা থেকে আপনাদেরকে এই কোশ্চেনটার অ্যান্সার করতে হবে। তো আপনারা যারা অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেন নিশ্চয়ই আপনারা ফিনান্স ব্যাকগ্রাউন্ড, তো আপনারা নিশ্চয়ই এগুলো বুঝবেন যে এটা কোন হিসাবের মধ্যে পড়েছে, সেই হিসেবে আপনাদেরকে অ্যান্সার গুলো করতে হবে। এছাড়াও আপনাদের যদি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার শীট আকারে আপনাদের। 4 নাম্বার কোশ্চেনটা যেটা দেওয়া হয়েছে, একজন সদস্যের কাছ থেকে 1 বছরে ব্র্যাকেটে 45 কিস্তি, যেহেতু আমরা ঋণ বিতরণ করি 45 কিস্তিতে, সেই হিসেবে বলা হয়েছে যে 1 বছরে সুদ, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড ভাষায় সার্ভিস চার্জ বলি, 1 বছরে সুদ সহ মোট 16,875 টাকা আদায় করা হয়। সুদের হার 12.5% হলে মোট কত টাকা আসলও বিতরণ করা হয় এবং কিস্তির পরিমাণ কত এবং মোট সার্ভিস চার্জের পরিমাণ কত? অর্থাৎ আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করবেন, আপনি সদস্যের কাছ থেকে 16,875 টাকা আদায় করবি না। কত পার্সেন্ট হারে? 12.5% হারে। এই টাকাটা আদায় করলে আপনার এর আসল বিতরণ কত টাকা ছিল, কিস্তি কত টাকা করে আনছে এবং মোট সার্ভিস চার্জ কত টাকা পেয়েছে, সেটা আপনাদেরকে বের করতে হবে। 5 নাম্বার কোশ্চেন, দারিদ্র দূরীকরণে ক্ষুদ্র ঋণের ভূমিকা কি? এই কোশ্চেনটা আপনাদেরকে লিখতে হবে। তারপর 6 নাম্বার কোশ্চেন হচ্ছে ভাউচার কি? ভাউচার কত প্রকার ও কি কি লিখুন। যেহেতু আপনি অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ডের, নিশ্চয়ই আপনি আপনার অ্যাকাউন্টসের কি কি ভাউচার থাকে সেটা আপনাদেরকে জানতে হবে। 7 নাম্বার কোশ্চেন, রিবেট কি? সদস্যকে রিবেট দেওয়ার নিয়ম লিখুন। আপনি যখন অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেন, সচরাচর মাইক্রোক্রেডিট ব্রাঞ্চগুলোতে অ্যাকাউন্টেন্টে কিন্তু সফটওয়্যার পোস্টিং দেয় বা মাঠ কর্মী যারা ফিল্ড অফিসার যারা থাকে তারা কালেকশন করে নিয়ে আসে অ্যাকাউন্টেন্টকে দিয়ে দেয়। অ্যাকাউন্টেন্ট সকল প্রকার অ্যাকাউন্টসের কাজগুলো অ্যাকাউন্টেন্টে করে। তো যখন একটা সদস্যকে রিবেট দিতে হয়, তো এই জন্য একজন অ্যাকাউন্টেন্টকে জানতে হবে রিবেট কি এবং রিবেট দেওয়ার নিয়মগুলো। 8 নম্বর কোশ্চেন, নিচের সংক্ষিপ্ত শব্দগুলোর পূর্ণাঙ্গ রূপ লিখুন। আপনারা যারা এনজিওতে কাজ করেন তাদের অবশ্যই এই শব্দগুলোর এভ্রিভিয়েশন আপনাদেরকে জানতে হবে, যে সিডিএফ, টিকেএসএফ, এফএসএস, এমআরই, ওএসএস, সিআরআর, পার এবং ওটিআর, এগুলো আপনাদেরকে জানতে হবে। এগুলো কমন কোশ্চেন। তারপর 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে হিসাব চক্রের ধাপগুলো লিখুন। আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আপনার নিশ্চয়ই জানা উচিত যে হিসাব চক্রের ধাপগুলো কি। 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে নিম্নোক্ত লেনদেনগুলি থেকে জাবেদা প্রস্তুত করুন। এখানে 5টা লেনদেন দেওয়া হয়েছে, এই 5টা লেনদেন থেকে আপনাদেরকে জাবেদা প্রস্তুত। ব্যাংকে নগদ জমা 50,000 টাকা,
বেতন প্রদান ১৫,০০০ টাকা। আসবাবপত্রের অবচয় ধার্য করা হয়েছে ৫০০ টাকা। বাড়ি ভাড়া অগ্রিম সমন্বয়ে ৫,০০০ টাকা। চেক মারফত ঋণ বিতরণ ১,০০,০০০ টাকা। তো আপনাকে এই ৫ টা লেনদেনের মধ্যে লেনদেন থেকে আপনাদেরকে জাবেদা প্রস্তুত। ১১ নম্বর কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা আমি দিয়েছি এটা প্রায় আসে। ধরুন ১লা জুলাই ২০২৩ তারিখে একটি ল্যাপটপ ক্রয় বাবদ সরবরাহকারীকে প্রদান করা হয় ৪৯,৫০০ টাকা। মানে আপনি একটা ল্যাপটপ ক্রয় করেছেন ৪৯,৫০০ টাকা। ল্যাপটপ সেটআপ বাবদ ৪,৫০০ টাকা প্রদান করা হয়। অর্থাৎ আপনারা যারা ল্যাপটপটা ইনস্টলেশন করে দিয়েছে বা অ্যাসেম্বল করেছে তাদেরকে দেওয়া হয়েছে ৪,৫০০ টাকা। এবং পরিবহন বাবদ ৫০০ টাকা প্রদান করা হয়। একটা ক্যারিং খরচ নিয়ে আসা হয়েছে, সেখানে ৫০০ টাকা প্রদান করা হয়। ৩০ জুন ২০২৪ তারিখে ল্যাপটপের উপর ১৫% অপচয় নির্ণয় করুন। তার মানে ১ বছর পর এই প্রোডাক্টটার উপর ১৫% অপচয় নির্ণয় করুন। এই অপচয়টা কিভাবে নির্ণয় করবেন সেটা আপনার। প্রিয় ভিউয়ার্স, আমি শাখা হিসাবরক্ষক পদে ১১টি কোশ্চেন শেয়ার করেছি। এই ১১টি কোশ্চেন বিভিন্ন এনজিওর শাখা হিসাবরক্ষক পদে ম্যাক্সিমাম সময়। তো আমি কোশ্চেনগুলোকে কম্পাইল করে নিয়ে এসেছি। যদি আপনাদের উপকৃত হয়ে থাকে, আপনারা যদি কিছু শিখতে পারেন, অবশ্যই আমাদের পেজটি ফলো করুন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।